রোহানের আসল দোষটা কোথায় সেটা ধরা পড়েছে। সেটা ধরা পড়েছে জন্যই বলছি না, স্থির থাকতে পারছি না এরকম একটা জিনিস নিয়ে, যে রোহানের আসল দোষটা কোথায়, কি করেছে। রোহান এত খারাপ করে ফেলেছে যে প্রত্যেকটা মানুষ ওর বিরুদ্ধে, মানে মানুষ না সরি, প্রত্যেকটা বন্ধু ওর বিরুদ্ধে চলে গেছে যারা ওকে ধরে ওপরে উঠেছে। তাহলে রোহানের আসল দোষটা কোথায় সেটাই বসে বসে চিন্তা করতে করতে মাথার মধ্যে টং করে নাড়া দিল, যে দেখি তো ভিডিওগুলো আবার দেখি তো না। কালকে রাত্রিবেলা আর একটা ভিডিও এসছে মোস্তাকিনের, সেই ভিডিওটা আমি দেখেছিলাম না। আজকে সকালে আমাকে একজন ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে আছে যে দিদি ভাই না আন্টি যাই হোক মোস্তাকিনের ভিডিওটা দেখেছো? আমি লিখলাম না দেখিনি, মানে ওকে লিখেছি দেখেছি, মানে আমি দেখে তারপরে কমেন্টটা করে এসেছি। দেখে আমি অবাক। তারপরে চিন্তা করলাম যে কি হলো, কি ব্যাপারটা কি, কিসের জন্য আজকে রোহান প্রতারক হলো, কিসের জন্য আজকে রোহানের টোটাল এই বন্ধু সার্কেল, এই যে ফ্রি মোশন দিয়ে যে সার্কেলটা রোহানের বিরুদ্ধে চলে গেল। না সবাই যায়নি, একজনের কথা বলবো, সে কিন্তু রোহানকে নিয়ে ভিডিও করছে। আমি ভিডিওটা যে এদের ভিডিও দেখতে গেলে আসে তো এসছে বলবো। আর বুঝতে পারলাম যে আসল দ্বন্দ্বটা, আসল রাগটা রোহানের উপরে, আসল রাগটা, তারপরে এই যে প্রতারক বেঈমান, এই যে যত সব নাটকবাজ, এই যে সব ট্যাগ লাগানো হয়েছে, সেটা কোথা থেকে, কোথায়, কেন, কবে থেকে এটা হয়ে গেল, কবে থেকে রোহান সবার কাছে প্রতারক হয়ে গেল, কবে থেকে রোহান সবার কাছে খারাপ হয়ে গেল। এটা যখন চিন্তা করলাম সবার ভিডিওগুলো, কারণ আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি তোমাদের, সবার ভিডিও দেখে একটা ভিডিও দিয়েছি তোমাদের, তারপরে এই যে মোস্তাকিনের ভিডিওটা দেখলাম, দেখে ভাবলাম আরে বাপরে বাপ, মানুষ এরকম হতে পারে, একই মুখে এত কথা আসতে পারে। তারপরে বলবো যে ওর ভিডিওটা দেখে একটা ক্লিপিং এসছে, সত্যি কথাই কি এদের বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায় যে একজনের বাড়িতে গেছে, তার সাথে কথা বলছে, সেই কথাটা পর্যন্ত মানে মুখোমুখি কথা বলছে, অথচ রেকর্ডারটা চালিয়ে। এটা কত বড় অন্যায় এটা বলা যায়। এবং সেই রেকর্ডারটা সবার কাছে পাবলিক হচ্ছে, সবার কাছে পৌঁছে যাচ্ছে। মোস্তাকিন যে রেকর্ডটা দেখিয়েছে, শুনিয়েছে, আমার মনে হয় না এটা মোস্তাকিন তো যায়নি, মোস্তাকিনের আমার মনে হচ্ছে এটা অন্য কেউ, মানে তোমরা জানো যে গেছিল, আমার মনে হচ্ছে সে গিয়ে কি কথোপকথন হয়েছে, কার কার সাথে কথোপকথন হয়েছে, যেগুলো রোহান নিজের ঘরে বসে কথা বলেছে, সে হয়তো বসেছিল, সে অলরেডি তার ভিডিওটা চালিয়ে দিয়েছে। মানে দেখেছো তোমরা, কারো মুখ দেখা যায়নি, শুধু মানে ভয়েসটা রেকর্ড করতে গিয়ে ভিডিও অন করে দিয়েছে, এবং ভিডিওটা তোমরা ভয়েসে শুনেছো যে রোহান কাউকে গালাগালিজ করেছে, এবং তার কাছের মানুষ জিজ্ঞাসা করছে তুই কি একা শুবি, সেই কনভারসেশনগুলো আমাদের ভিডিও ফুটেজ রূপে এসছে। রোহান গালাগালি দিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু এটা তো সোশ্যাল মিডিয়াতে দেয়নি, দিয়েছে কাউকে ব্যক্তিগত বিশ্বাস করেছে, তার কাছে হয়তো বলেছে। আবার বলছি অন্যায় করেছে বন্ধু বান্ধবকে বা ভাইয়ের সমান, দাদার সমান তাদের এই ধরনের গালিগালাজ করেছে অবশ্যই, কিন্তু অকপটে কিন্তু ও রিভিল করেছে, ও কিন্তু বারবার বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করো তোমরা, যেটা তোমরা ভয়েসে শুনেছো অন্যের ভিডিও থেকে, সেটা কিন্তু যখন রোহান রিভিল করেছে, ও যে কিন্তু রিভিল করেছে যে আমি প্রত্যেককে বলেছি আমাকে নিয়ে ভিডিও কর 100 বার। ও তো অসুস্থ, আজকে যদি প্রত্যেকে ওকে নিয়ে ভিডিও করতো, ওর ভিউজ তো হতোই, প্লাস সবার ভিউজ হতো, যেটা এতদিন হয়ে এসছে, এবং হয়তো ওর এই কিউআর কোড, এই স্ক্যানারটা দিতে হতো না, যা ভিউজ হতো। আর সেই জন্যই বোধহয় রোহান প্রত্যেককে বলেছিল আমাকে নিয়ে ভিডিও কর, আর তাতে আমার অসুস্থতার খবরটা সবার কাছে চতুর্দিকে পাবলিক হতো, তাতে রোহানের যেমন একটা লাভ হতো, লাভ কিন্তু সমস্ত যাদের বলেছিল তাদেরও হতো, কারণ দিনের পর দিন রোহানকে নিয়েই আর সোনামাকে নিয়েই কিন্তু এরা ভিডিও করেছে, এবং তাদের চ্যানেলটা আজকে দাঁড়িয়ে আছে রোহানের ওপরেই। এটা অস্বীকার করার জায়গা নেই, কারণ সেই ভিডিওগুলো কিন্তু এখনও জল করছে। তার রোহান কি এমন অপরাধ করলো যার জন্য রোহান প্রতারক হয়ে গেল, রোহান এতটা বেঈমান হয়ে গেল, রোহান এতটা খারাপ হয়ে গেল? চলো সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করবো। আর রোহানকে আজকে কিছু কথা অবশ্যই বলে যাবো। আর একটা কথা বলে যাচ্ছি, কালকে যখন রোহানের একটা ফুটেজ থেকে এসছে, রোহান বলছে আমার দর্শকরা আমাকে বিশ্বাস করে, আমার অডিয়েন্স আমাকে বিশ্বাস করে, এবং রোহানও যে ভিডিও ছেড়েছে বা ওই যে লিসান যে ভিডিও ছেড়েছে, সেখানেও কিন্তু ফুটেজ এসছে, মানে এসছে আওয়াজ যে আমাকে আমার অডিয়েন্স বিশ্বাস করে, এবং সেটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রমাণিত।
আমার কমেন্ট বক্সে চলে যাও, আমি আমার কমেন্ট বক্সের কথা বলবো, আমার কমেন্ট বক্সে চলে যাও। ইচ অ্যান্ড এভরি ওয়ান বলছে রোহানকে আমরা বিশ্বাস করি, রোহানের পেছনে চক্রান্ত করা হয়েছে। তারপরে তোমরা দেখে নিয়েছো অনেক ভয়েস এসছে এবং সেই ভয়েসে অনেক কিছু প্রমাণিত হয়, দেখে নাও। এবং রোহানের কমেন্ট বক্সে দেখে আসো রোহানকে সবাই কতটা বিশ্বাস করে এবং রোহানের সঙ্গে যারা মানে রোহানকে এই প্রতারক, মিথ্যেবাদী, নাটকবাজ সাজিয়েছে তাদের ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। বিশেষ করে এই যে মোস্তাকিন, তারপরে হচ্ছে ওই যে কি জানো তহিদ, এদের কমেন্ট বক্সে চলে যাও, শাহরুখ, এদের কমেন্ট বক্সে চলে যাও। আসল রোহানকে কতটা বিশ্বাস করে সেটা কিন্তু উঠে এসছে তাদের কমেন্ট বক্সে। তাদের কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু বলে গেছে এটাই কিন্তু রোহানের জয়, এটাই কিন্তু রোহানের সত্যতা, এটাই কিন্তু রোহানের ভিউয়ার্সদের নিয়ে গর্ব করার জায়গা। রোহান কিন্তু একের পর এক বলে গেছে, আমাকে অডিয়েন্স বিশ্বাস করে, সেটা অন্যের ভিডিও থেকেও এসছে। রোহান নিজেরও রিভিলের সময় বলেছে যদি মনে করতো তাহলে এটা দিত না, এটা ছাড়তো না। তাহলে ও নিজেও রিভিল করেছে আমি ওদের বলেছি ভিডিও করতে এবং আমার অডিয়েন্স বিশ্বাস করে আমাকে। অতএব এখানে মিথ্যের কোনো জায়গা নেই। তাহলে কেন রোহান এতটা খারাপ হয়ে গেল, কিসের জন্য? চলো এই সবটা নিয়ে ইন্ট্রো দিই, তারপরে তোমাদের কাছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু রোহানের আমি যখন ভিডিওটা করছি এখনও কোনো রোহান ছাড়া রোহানেরও কারুর আপডেট আসেনি। কিন্তু মুস্তাকিনের একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখে অবাক হয়ে গেলাম যে মুস্তাকিন কদিন আগেও রোহানের এই শরীর খারাপ নিয়ে তাকে দেখতে গেছে, সোনা মেয়া কাদায় পড়ে গেছে, সেটা নিয়ে ওয়ারিড, ও এতটা অসুস্থ, ওকে দৌড়ে চলে গেছে দেখতে, সোনামাকে নিয়ে ভিডিও করে এসছে। সে কেন এইভাবে পাল্টি খেয়ে গেল? কেন, কিসের জন্য বলবো? তহিদ রাত্রিবেলা ফোনে বলল যে আমি এটা করিনি, আমি ভুল করেছি। তারপরেও কেন 90 ডিগ্রি ঘুরে ওইরকম একটা ভিডিও দিল? কিসের জন্য, কেন, কি করেছে রোহান? করেছে তো বটেই, সাংঘাতিক একটা অন্যায় করে ফেলেছে, তাই না? চলো এই কথাগুলো আজকে বলবো। তার আগে রোহানকে দুটো কথা বলবো। সেটা হচ্ছে রোহান বাড়িতে ইমিডিয়েট সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করো। সিসি ক্যামেরা লাগালে পরে তোমার সুবিধা হবে, কে আসছে কে যাচ্ছে তুমি দেখতে পাবে। আমি জানি না তুমি কেমন আছো, আমি একটা টাইপ করেছিলাম কেমন আছো, কোনো উত্তর আসেনি। আমি জানি না ও কেমন আছে, কারণ আমি মেসেজ করলে উত্তর দেয়, তো হয়তো দেখেনি না, শো করেনি মেসেজটা। আমি জানি না ও কেমন আছে, কারণ এত উত্তেজিত হচ্ছে যেটা ওর শরীরের পক্ষে খুব ক্ষতিকারক। তা এটা সিসি ক্যামেরা অবশ্যই লাগানো দরকার। আর এই যে কালকে মহানতার জায়গা দেখালে না, আমি ক্ষমা করে দিই, হ্যাঁ ক্ষমা পরম ধর্ম, কিন্তু কাকে করবে? যে তোমার এই রকম একটা সর্বনাশ করেছে, এই রকম একটা বিষ তোমার হাতে তুলে দিয়েছে, জেনেও যে তোমার এতটা শরীর খারাপ। তারপরেও আমার মনে হচ্ছে এই যে ফুটেজগুলো আসছে, এই যে তুমি কার সাথে কি কথা বলেছো সেই কথাগুলো বসে বসে রেকর্ড করেছে এবং সেইগুলো এদিকে ওদিকে পাচার করছে। আজকে যখন এই যে এর ভিডিওটা দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে একটা বাড়িতে মানুষ গেছে একটা রুগীকে দেখতে, একটা বন্ধুকে দেখতে, একটা দাদাকে দেখতে, সেখানে বসে বসে রেকর্ড করছে। অবাক হয়ে গেলাম এই রেকর্ডটা আসার পরে যে মানুষ হতে পারে, যার চ্যানেলটা আজকে দাঁড়িয়ে আছে রোহানের উপরে, সোনামার উপরে, সে কি করে এতটা কদিন আগেও যে সোনামাকে নিয়ে ভিডিও করলো এবং রোহানের অসুস্থতাকে নিয়ে ভিডিও করলো, হঠাৎ করে সে পাল্টি কি করে খেতে পারে? তো এই মোস্তাকিনের একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটা পড়বো, তারপরে বলবো তো রোহান কি অপরাধ করেছে। তুমি আগের ভিডিওতে বলেছিলে আমি রোহানের সঙ্গে নার্সিংহোমে দেখা করে আসলাম, তখনই বোঝনি রোহান অসুস্থ কিনা? বোঝনি? তোমার ভিডিওগুলো জল করছে, রোহানের বাড়িতে সবাই কান্নাকাটি করছে। তাহলে এটাও তোমার নাটক ছিল। রোহানের বাড়িতে সবাই কান্নাকাটি করছে, এটাই সত্যি ছিল। এখন যেটা করছো সেটা মিথ্যে। কান্নাকাটি করছে, সোনামা কাদা মাখা ঘুমিয়ে পড়েছে, তুমি এখন এত মিথ্যে কথা বলছো। কি করে আরও
কি করে আরও কি বলেছিলে, রোহানের গাড়ি বার করতে সোনামা আমার সঙ্গে আসলো, আমি বাড়ি যাওয়ার সময় নার্সিংহোমে রোহানের সঙ্গে দেখা করে যাব। এখন বলছো সব মিথ্যে, ছিচি, লজ্জা লাগে তোমার সব সময় ছুটতে সোনামার ভিডিও নেওয়ার জন্য, দুটো পয়সা কামানোর জন্য, ছিচি ছি, কি করে পারলে এমন বলতে তোমরা সবাই। যাই হোক, এইবার বুঝতে পেরেছো তোমার কমেন্ট বক্সে তোমার আসল চেহারাটা উঠে এসছে, কারণ তুমি এই ভিডিওগুলো করেছো এবং সবাই তোমাকে বেঈমান বলে আখ্যায়িত করেছে। আমি না, তোমার কমেন্ট বক্স, তুমি এত বেঈমান, তোমাকে অডিয়েন্স চিনতো না, রোহানদার জন্য তোমাকে চেনে তুমি ওপরে উঠে সব ভুলে গেলে। এইগুলো তোমরা ডিজার্ভ করো। সুন্দর তোমরা ভিডিও করছিলে। কিরে ভাই, বন্ধুর সাথে এত বড় বেঈমানি তোমরা কিভাবে করো? এটা তোমার কমেন্ট বক্স। সব দোষ রোহান করেছে, আর তোমরা ধোয়া তুলসী পাতা। রোহান এতদিন তোমাদের পাশে ছিল, খুব ভালো লেগেছে, আর যেই রোহানের পাশে দাঁড়াতে বলেছে তখনই তোমাদের অসুবিধা হয়ে গেছে। একদমই তাই। রোহান শুধু বলেছিল আমাকে নিয়ে তোমরা একটু ভিডিও করো, অডিয়েন্সের কাছে পৌঁছে দাও আমি কতটা অসুস্থ। এটাই তার অপরাধ হয়েছিল। যখন দেখেছে রোহান এগুলো করতে পারেনি, তারা বলেছে কেন করব রোহানের হবে, তখন রোহান একটা ডিসিশন নিয়েছে কি, যে একটা লাইভ করে মানুষের কাছে পৌঁছে দিই আমি অসুস্থ, আর আমি একটা স্ক্যানার দিই, মানুষের কাছে সাহায্য চাই। যখন বন্ধুদের কাছে কোনো সাহায্য পায়নি তখন রোহান অডিয়েন্সের কাছে হাত পেতেছে, অবশ্যই পেতেছে। এবার তার আগে রোহানকে একটা কথা বলি, তোমার একটা ভয়েসে কালকে তোমার ভয়েসেই এসছিল, তুমি তহিদকে বলছো তোর যদি 10-20 হাজার টাকা লাগে আমি দেবো, তোর যদি 50,000 টাকা লাগে, তোমার যদি 50,000 টাকা লাগে আমি দেবো। তবে একটা কথাই বলি, তুমি নিজে অডিয়েন্সের কাছে টাকা চেয়েছো, এবং আমি জানি না এটা কারেন্ট এই ভয়েসটা, তাহলে তুমি কি করে তুমি নিজে বলছো যে তোমার টাকার জন্য তুমি করতে, দেখো অন্যায় যেটা আমার চোখে লাগবে সেটা কিন্তু আমি অকপটে করবো। তাহলে তুমি কি করে তহিদকে বলতে পারো তোর 10-12 হাজার টাকা এবং 50,000 টাকা লাগলেও আমি দেবো, যেখানে তোমারই টাকা নেই। রোহান, কথা যখন বলবে বুঝে বলবে, যেমন রেগে গেলেও নিজের কাছের মানুষকে অসম্মান করতে নেই, গালিগালাজ করতে নেই। আমি জানি রোগে পড়ে গেলে, মাথা বিভ্রান্ত হয়ে গেলে, একজনের সাথে খুব ক্লোজ, তাকে বিশ্বাস করলে কিছু কথা বেরিয়ে আসে। তুমি না, এটা অনেকের ক্ষেত্রেই আসে, কিন্তু সেটা যখন সর্বসম্মুখে চলে আসে তখনই হয়ে যায় এটা বাজে, তখনই সেটা হয়ে যায় বিশ্বাসঘাতকতা, তখনই চলে আসে খারাপ। এরকম হয়তো তোমার পেছনেও অনেক গালিগালাজ হচ্ছে, কিন্তু সেটা সর্বসম্মুখে আসেনি, তাই কেউ জানতে পারেনি তুমি গালিগালাজ করেছো। যদিও এটাকে সাপোর্ট করি না, তবুও বলছি যে তুমি কি করে বলতে পারো 50,000, 10,000, 12,000 তোর লাগলে আমি দিচ্ছি। একটু চিন্তা করে কথাগুলো বলো। এবার আসি, কি অন্যায় করেছে রোহান, যখন বন্ধুরা হেল্প করেনি তখন অডিয়েন্সের কাছে একটা স্ক্যানার দিয়েছে। এটাই হচ্ছে রোহানের চরম থেকে চরমও হচ্ছে কি বলবো, অপরাধ। আর তারপর থেকেই প্রত্যেকে 90 ডিগ্রি ঘুরে গেছে। কারণ তোমরা ভিডিওগুলো দেখে আসো, যতক্ষণ পর্যন্ত ও স্ক্যানার দেয়নি ততক্ষণ রোহান ভালো ছিল, রোহান অসুস্থ, রোহানকে দেখতে গেছে। এবং শাহরুখেরও ভিডিও দেখেছি, সোনামাকে নিয়ে, রানিমাকে নিয়ে ও রাস্তায় দাঁড়িয়ে একটা ভিডিও করেছে রোহানের অসুস্থতার জন্য, রোহানকে দেখতে যাবে, সব দেখেছি। যে মুহূর্তে স্ক্যানার দিয়েছে, যে মুহূর্তে প্রত্যেকে যারা রোহানকে নিয়ে প্রতারক সাজিয়ে দিয়েছে, মিথ্যেবাদী সাজিয়েছে, প্রত্যেকে কিন্তু রোহানকে নিয়ে বিপরীতমুখী ভিডিও করেছে এবং ওকে প্রতারক এবং মিথ্যেবাদী এবং ওর নাটক করছে এটা প্রমাণ করার চেষ্টা করেছে। কেন না, স্ক্যানার দিয়ে রোহান প্রচুর টাকা তুলে নিয়েছে। কোনো একটা ভিডিওতে শুনলাম যে যেদিনকে লাইভ করছিল সেদিনকে নাকি 2-2.5 লাখ টাকা উঠে গেছে। সত্যি কথা, মানুষের টাকা এত সস্তা। আর একটা কথাই আমি বলবো, যারা টাকা চায় তাদের তো অন্যায়, যারা বিশ্বাসযোগ্যতা আছে, আবার বলছি ওয়াইটিটা এমন হয়ে গেছে যে কিছু হলেই এখানে হাত পাতে। হ্যাঁ, যাদের প্রকৃত দরকার তারা অবশ্যই, বারবার রোহানকে বলেছি তোমার ভয়ের কোনো কারণ নেই, কারণ তুমি যদি অনেস্ট হও
তাহলে তোমার যদি প্রমাণ থাকে হাতে, তুমি টাকা তুলবে, কত টাকা তুলবে, কত টাকা তোমার চিকিৎসায় খরচা হয়েছে, বাদবাক যদি বাঁচে তুমি গরিবদের দান করে দিও। আর যদি তুমি অনেস্ট, বারবার এই কথাটা রোহানকে বলেছিলাম। তো যাই হোক, এখন মূল হয়েছে, রোহান বোধহয় লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই যে স্ক্যানার দিয়ে। তো আর একটা কথাও বলি, যেমন যে চায় তার যেমন দোষ, যারা দেয় তাদেরও দোষ। কারণ যারা দেয় তাদের একবার চিন্তা করতে হবে, যাচাই করতে হবে। আমি রোহানের কথা বলছি না, আমি প্রত্যেকের কথা বলছি। যারা স্ক্যানার দিয়ে টাকা চায় তাদেরকে আগে বিচার করা উচিত যে কতটা অসুস্থ বা কতটা তার প্রয়োজন। তারপরে আমার মনে হয়, কারণ আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, আমার খুব শুভাকাঙ্ক্ষী, সে কমেন্ট করেছে, দিদিভাই কিছু হলেই এই যে টাকা চায়, এটা কি তুমি পক্ষপাতী, মানে তুমি কি এটা মেনে নাও? না, যদি কারুর প্রয়োজন হয় অবশ্যই সে চাক, তার জন্য যারা দেয় তারাও যেমন দোষী, যারা চায় তারাও দোষী, ফেক যারা, তাদের কথা বলছি। তাহলে আমি বলবো যাচাই করে নিয়ে তারপরে তাদের পরিশ্রমের টাকা তাদের দেওয়া উচিত। আর এটাই হয়ে গেছে আমাদের রোহানের চরমতম অন্যায়, অপরাধ। কারণ রোহান অন ক্যামেরায় সবটা চলে এসছে, রোহানও বলেছে আমাকে নিয়ে তোরা ভিডিও কর, আমাকে নিয়ে একটা করে ভিডিও তোরা কর, এটা কোনো অপরাধ না। একজন বন্ধু অসুস্থ হয়ে গেছে, সে এতদিন এই বন্ধুগুলোকে টেনে তুলেছে, এতদিন তাদের পাশে ছিল, সে আজকে অসুস্থ হয়ে গেছে, সে বলেছে আমাকে তোরা নিয়ে ভিডিও কর, এটা কোনো অপরাধের না। এবং সেটা যেমন অন্য ইসের থেকে ভয়েস এসছে, সেরকম রোহানের ভিডিও থেকেও কিন্তু এই ভয়েসটা এসছে। এটা কোনো, আমার মনে হয় না অপরাধের। অপরাধটা হচ্ছে ওদের কাছে, অপরাধটা হচ্ছে স্ক্যানারটা দিয়ে। কেন স্ক্যানার দিয়েছে? আর প্রত্যেকেই জানে রোহানের প্রচুর ভালোবাসার মানুষ, 3 লাখের ওপরে চ্যানেল, প্রত্যেকে যদি টাকা দেয় রোহান কোটিপতি হয়ে যাবে, তাই না? এটাই অপরাধ। কারণ স্ক্যানারটা দেওয়ার আগে সব ঠিকঠাক ছিল, স্ক্যানারটা দেওয়ার পরেই সব উল্টে গেছে। আমি ভালো করে ভিডিওগুলো দেখলাম এবং আবার প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের চ্যানেলে গিয়ে স্ক্যানারটার আগে পর্যন্ত অনেকেরই ভিডিওগুলো দেখলাম যে স্ক্যানারটার আগে দেওয়া পর্যন্ত সব ঠিক ছিল, স্ক্যানারটা দেওয়ার পরেই রোহান হয়ে গেল সব থেকে শত্রু এদের। সেই জন্যই বললাম রোহান বিরাট একটা অপরাধ করে ফেলেছে, যে অপরাধের ক্ষমাই হয় না, তাই না বন্ধুরা? তাই তবে একটা কথাই বলবো, রোহান বিশ্বাস করো, কাউকে আর অন্ধবিশ্বাস করো না। দেখছো তো বিশ্বাসের জায়গায় কিভাবে আঘাত পেয়েছো। হ্যাঁ, বিশেষ করে যাকে বিশ্বাস করে এত বড় ঠকেছো তার কথা বলছি, আমি লিসানের কথা বলছি না। কারণ লিসানের প্রথম থেকে ভিডিও দেখতাম, আমি জানি ও সমাজসেবক একজন এবং একটা ক্লাবের সাথেও যুক্ত। তোমরাই বলেছো, তোমাদের ভিডিওতেই দেখেছি প্রথমে একটা ক্লাবের সঙ্গে যুক্ত ছিল এবং সোশ্যাল ওয়ার্কই করছে। আমার মনে হয় না যে লিসান তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। ভালোবেসে তোমার পাশে যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই থাকবে, এটা আমার একমাত্র ধারণা। আর আমি জানি আমার এই ধারণাটা ভুল না, বয়সের একটা ব্যাপার আছে। তো যাই হোক, রোহান বাদবাকি মানুষকে যখন বিশ্বাস করবে, ক্ষমা করবে, চিন্তা করে করবে, যে সামনের দিনে আরও বড় কোনো ক্ষতি না তোমার হয়ে যায়। এই যে একজন আছে ফ্রি মোশন বাই রফিক মনে হয়, সে কিন্তু রোহানকে নিয়ে একটা কমেন্ট করেছে। আমি রোহান ভাইকে অনেক দিন ধরে চিনি, তার ভিডিও দেখি। রোহান ভাই একজন ভালো মনের মানুষ, তা না হলে এতগুলো চ্যানেল তাকে দিয়ে তুলতে পারতো না। একদমই তাই। আসলে রোহান ভাই যে কোনো মানুষকে অতি তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়, মানে করতে নেই, বেশি বিশ্বাস করলে মানুষ ক্ষতি করে বসে, যেটা রোহানের হয়েছে। এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি যখন দেখেছি রোহান ভাইয়ের এতগুলো বন্ধু তৈরি হয়ে গেছে শুধু সোনামাকে ভিডিও করার জন্য, একদম বাস্তব কথা কমেন্টে উঠে এসছে, তখনই বুঝতে পেরেছিলাম হয়তোবা এক সময় রোহান ভাইয়ের বড় কোনো ক্ষতি না হতে পারে। রাখে আল্লাহ, মারে কে। যে সৎ মানুষ সত্যি কথা বলে তাকে আল্লাহ কলঙ্কের দাগ থেকে মুক্ত করবেই। রোহান ভাই একজন ভালো মানুষ, তাই আল্লাহ তার সম্মান ঠিক করে রাখবেই ইনশাল্লাহ। একটা কথাই বলবো, প্রমাণ হচ্ছে সমস্ত অডিয়েন্স প্রত্যেকটা কমেন্ট বক্সে তাদের উপযুক্ত জবাব দিয়ে গেছে রোহান কতটা অ্যাচিভ করতে পেরেছে। আর সেটাই রোহান তার বক্তব্যের মধ্যে বলেছে, তার কাউকে ফোন করে বলেছে, কারোর ভয়েসে এসছে যে হ্যাঁ আমি অডিয়েন্সকে জানি, আমার অডিয়েন্স আমাকে বিশ্বাস করে। তারই জ্বলন্ত প্রমাণ। প্রত্যেকটা কমেন্ট বক্স তোমরা চেক করে আসো, প্রত্যেকটা কমেন্ট বক্স তার প্রমাণ যে রোহানকে কতটা মানুষ বিশ্বাস করে।
এবং অনেকেই রোহানকে বলে গেছে যে সোনামার ভিডিও লিসা না তোমার চ্যানেল ছাড়া আর কারোর চ্যানেলে যেন না দেখা যায়। তোমার কমেন্ট বক্সেই এগুলো সব বলে গেছে। এই যে আমি একজনের ভিডিও দেখছিলাম যে প্রথম দুটো তিনটে, প্রথম হচ্ছে 3 উইক্সেরও না 3 উইক্সেরও একটা ভিডিও সোনামার হঠাৎ কী হয়, তারপর থেকেই দেখেছি যে এই যে এটা কার চ্যানেল, এটা তহিদের চ্যানেলে রোহানের কিভাবে লাইভ করেছিল, লাইভটা তুলে দিয়েছে। রোহানের পরিস্থিতি এখন কেমন, রোহান এখন কেমন আছে, এটা তুলে দেওয়ার পরেই রোহানের সম্পূর্ণ নাটক, তারপর থেকে দুটো ভিডিও কাকে ডাক্তার সাজিয়েছে দেখুন, দুটো ভিডিওতে একদম। তার আগে পর্যন্ত মানে দেওয়ার আগে পর্যন্ত রোহানের হয়েই মানে রোহানের কতটা অসুস্থ, কতটা কি সবটা তুলে দিচ্ছিল, কিছু বলার নেই। এই যে মোস্তাকিনেরও দেখলাম ভিডিও 6 ডে আগে রোহান কিসের জন্য এত টেনশন করছে, এটা রোহান এত অসুস্থ জন্য, তারপরে কালকের এই যে ভিডিওটা এসছে যেটা আজকে আমি দেখলাম। কিছু বলার আছে? তাহলে এইটুকুই আজকে থাকলো। সবার কাছে প্রমাণ হয়ে গেছে যে রোহান কতটা অন্যায় করেছে ওই স্ক্যানারটা দিয়েছে জন্যই আমার মনে হয় সবার এত রাগ। কিন্তু টাকা তো দেবে অডিয়েন্স, টাকা তো বন্ধুরা দেবে না। টাকা তো বন্ধুরা যদি পাশে দাঁড়াতো তাহলে আজকে হয়তো রোহান যে প্রতারক সেটা সামনে চলে আসতো, তাই না? দাঁড়ায়নি তো, না দাঁড়ায় নিয়ে যখন, তখন পেছনে লাগার কি কোনো প্রয়োজন আছে? রোহানের অডিয়েন্স যদি রোহানকে বিশ্বাস করে টাকা দেয়, অসুবিধা হওয়ার কথা নেই তো মানুষের। আর রোহানেরও তো দায়িত্ব আছে, ও কতটা অসুস্থ সেটা প্রমাণ করার। যেমন একটা রিপোর্ট আমার কাছে এসছে এবং সেটা তোমাদের আজকে সকালে ভয়েসের মাধ্যমে শুনিয়ে দিয়েছি যে রোহানের কি হয়েছে, কতটা হয়েছে। আর আমার মনে হয় না রোহানের এত বড় স্পর্ধা হবে রিপোর্টটা এডিট করে দেবে। আর রিপোর্ট এডিট করা যায় কি না আমি জানি না, তাই না? আজকে বন্ধুরা যদি রোহানের পাশে থাকতো, এই টোটাল বন্ধুরা যদি পাশে থাকতো, তাহলে হয়তো রোহানের এই স্ক্যানার দেওয়ার প্রয়োজনই হতো না, তাই না বন্ধুরা? আমি যদি ঠিক হই অবশ্যই বলো। চলো আজকে এইটুকুই থাকলো, খুব তাড়ায় আছি, বেরোবো এক জায়গায়, সেই জন্য কারুর ভিডিও এখনও আসেনি। তার আগেই ভাবলাম এই কথাগুলো মাথার মধ্যে ঘুরছে যে রোহান এমন কি অপরাধ করে ফেললো যে সবার কাছে শত্রুতে পরিণত হয়ে গেল। আর সবথেকে বড় কথা, সবার কমেন্ট বক্স একবার করে ঘুরে আসলাম, ঘুরে এসে দেখলাম রোহান যে কথাটা বলেছে যে আমার অডিয়েন্স আমাকে বিশ্বাস করে, তার জ্বলন্ত প্রমাণ আজকে নিজের চোখে দেখলাম। চলো আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।